আমাকে অত সহজ ভাববেন না, টাফ আছি, অনেক টাফ। কতটা টাফ দেখি? কি হলো? আপনি দরজা বন্ধ করছেন কেন? আপনি কতটা টাফ সেটাই দেখতে চাই। দেখেন দেবদাস, ভালো হবে না কিন্তু। কি শুনে রে তুই? আমি তোরে আগেও কইছিলাম এই গোপাল ভাঁড় মহা দুরন্তর, মহা ফাজিল লোক। এটা তুই তো আমার কথা কোনো পাত্তাই দিলি না। তুই কি জানোস ওই হারামজাদা একদিন আমার বোতল দিয়ে দৌড়ান দিছে। এখন কি করব সেটা বলো। কি করবে মানে? তুই এখন আমার লগে চল, ওই কপিলারে ধইরা মারে আলু ভর্তা বানায় কপিলা ভাইবেরে ফিরে নিয়ে আসি। কোথায় যাবে? ওরা কোথায় আছে সেটাই তো আমি জানি না। তুই না আসল একটা ছাগল। তোর চোখের সামনে যে তোর বউ আরেকজনের হাত ধরে চলে গেল, আর তুই চা চা দেখলি। আমার তখন কিছুই করার ছিল না। আমি যদি কিছু করতাম তাহলে ঝামেলা হয়ে যেত। আর সব থেকে বড় কথা, কপিলাই তো আসতে চায়নি। কি খোঁজ? শোনো, এই আলিয়া মেয়েটাকে একটু চোখে চোখে রাখতে হবে। তুই কোনো চিন্তা করিস না। যত ও আসছে, তুমি একটু সাইডে গিয়ে দাঁড়াও, আমি ওর সাথে কথা বলি। ঠিক আছে। দেবদাস, আমি আপনার কাছে একটা কথা সরাসরি জানতে চাই। কপিলা কোথায় আছে সেটা বলেন, আমি তার সাথে দেখা করব। আমি জানি, কিন্তু আপনাকে বলা যাবে না। মানে কেন আমাকে বলবেন না? কারণ আমি আপনাকে বিশ্বাস করি না। আপনার বিশ্বাস অবিশ্বাসে আমার কিছু যায় আসে না। ওর সাথে দেখা করব, বলেন কোথায় আছে। না। ওকে, না বললে আমি পুলিশের সাহায্য নিতে বাধ্য হব। তাই নাকি? আমাকে অত সহজ ভাববেন না, টাফ আছি, অনেক টাফ। কতটা টাফ দেখি? কি হলো? আপনি দরজা বন্ধ করছেন কেন? আপনি কতটা টাফ সেটাই দেখতে চাই। দেখেন দেবদাস, ভালো হবে না কিন্তু। ব্যাগে কি আছে? ব্যাগে হাত দিচ্ছেন কেন? রিভলভার আছে? আমাকে অত কাঁচা ভাববেন না। এই যে আমাদের সব কথা শুনতে পাচ্ছি। কি? হ্যাঁ, সোহানা। সোহানা, দেখ দেবদাস আমার সঙ্গে কেমন ব্যবহার করছে। না না না, আমি ঠিক আছি, টেনশন করিস না। হ্যাঁ হ্যাঁ, তুই বাইরে থাক, আমি আসছি। গুড বাই দেবদাস। কি ব্যাপার, তুমি আমাকে দেখে লুকাচ্ছ কেন? কই, কে কইছে? কে বলছে তোমরা দেখে লুকাইছি? কি ভেবেছো আমি কিছু দেখিনি? না, আমি দূর থেকেই দেখেছি তুমি আমাকে দেখে পালাচ্ছ। থাক, আর মিথ্যা কথা বলতে হবে না। জানো দেবদাস আমার সাথে কি করেছে? কি করছে? তোমার বন্ধু, আমি যখনই তাকে বলেছি যে আমি এত সহজ না, আমি অনেক টাফ আছি, সে সাথে সাথে গিয়ে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানোর পর আস্তে আস্তে করে আমার সামনে আগাচ্ছে। আমি বললাম দেবদাস খবরদার, ভালো হচ্ছে না কিন্তু, আমার সামনে আগাবেন না। তারপর বলতেছে তুমি দেখতে চাও, তুমি টাফ, আমি তোমার টাফটাই দেখতে চাই। পরে আর কি, আমি আমার ব্যাগ থেকে মোবাইল বের করব, সে মনে করেছে আমি পিস্তল বের করবো। কিন্তু আমি তো কল দিয়ে সোহানাকে আগেই আমার ফোনে রেখেছি। সোহানা সব শুনলো। আমি সোহানাকে জানালাম যে দেবদাস আমার সাথে এটা করেছে। সোহানা বললো ঠিক আছে, তুই ঠিক আছিস তো? আমি বললাম হ্যাঁ আমি ঠিক আছি। তারপর সোহানার কাছে আমি চলে গেলাম। তাহলে বলেন আপনার বন্ধু কত বড় খারাপ? দেবদাস তোমার সাথে কাজ করতে পারলো? করলো তো। না, ওরে নিয়ে আর পারি না। আজকে আমার সাথে ওর দেখাও, তারপর ওকে আমি এমন ঝাড় দিব তুমি দেখো। থাক, আর ইয়ে দেখাতে হবে না। তুমি দেবদাসকে কিছুই বলতে পারবে না, সেটা আমি ভালো করে জানি। আচ্ছা, তোমরা দুজন বন্ধু, অথচ সে তোমাকে ধমকের উপর রাখে, এমনভাবে ট্রিট করে যেন ওর দোকানের কর্মচারী তুমি। আরে না না, ওইরকম কিছু না। শোনো, বিষয়টা তোমার খারাপ না লাগতে পারে, কিন্তু আমার লাগে। ঠিক আছে, যাই। আরে কই যাও? আরে আলেয়া শোনো, এই আর আমার কথাটা শোনো না আলেয়া।